আসসালামু আলাইকুম। শ্রদ্ধার সাথে সম্মান করতেছি সকল ভাষা শহীদ, ৭১ মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, তার পূর্বে ৫২ ভাষা আন্দোলন, ৭০ গণঅভ্যুত্থান এবং একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় অবদান রাখা সকল শহীদ এবং গাজী সকলকে, তাদের পরিবারকে এবং শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি। নতুন করে যারা গণঅভ্যুত্থানে অবদান রেখেছেন, যারা তাদের তাজা রক্ত দিয়েছেন সেই ছাত্র সমাজকে, তাদেরকে যারা সহযোগিতা করেছেন সমাজের সর্বস্তরের জনগণকে। আমি নুরে আলম জান্নাত, ফ্রান্স প্রবাসী। আমার সাথে আছেন আফজাল ভাই। আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেছি এবং আরেকটি সত্য কথা বলি, যারা প্রবাসে আসে, দেশ থেকে যারা বিদেশে আসে, দেশের প্রতি তাদের দেশপ্রেম অনেক বেড়ে যায়। তার উদাহরণস্বরূপ বলতে পারি, প্রত্যেকটা প্রবাসী যে দেশেই হোক, সে তার সমস্ত উপার্জন সে কিন্তু দেশে পাঠায়। বিশেষ করে ইউরোপ আমেরিকা যারা থাকে, যুগের পর যুগ পরিবার সন্তান নিয়ে যারা এদেশে সেটেল হয়, তারাও কিন্তু একটা স্বপ্নের বাড়ি করে বাংলাদেশে। আমরা থাকি এদেশে, লক্ষ লক্ষ টাকা উপার্জন করি, কিন্তু আমরা বাংলাদেশকে নিরাপদ মনে করি। টাকা পয়সা, বাড়ি, অর্থ সম্পদ সব দেশেই রাখি, দেশে নিরাপদ না, তারপরেও নিরাপদ মনে করি। এর কারণ হচ্ছে আমরা দেশকে অনেক ভালোবাসি। আর বাংলাদেশের কিছু দেখে মানুষ বলতে আমার কষ্ট হবে, অমানুষই বলি, তারা দুর্নীতি, লুটপাট, জনগণের সম্পদ সব বিদেশে পাচার করে। আমরা প্রবাসীরা রাত দিন পরিশ্রম করে দেশে টাকা পাঠাই, ঝুরি ভুরি, ওরা ঝুরি খালি। আর ওরা কি করে, এই টাকা লুটপাট করে ওরা বিদেশে পাচার করে, বেগম পাড়া করে তোলে। আল্লাহ ওনাদের বিচার করবেন এবং হেদায়েতের জন্য দোয়া করবেন। আসলে বাংলাদেশকে নিয়ে আমরা যে স্বপ্ন দেখতেছি, যেহেতু আমি ফ্রান্সে থাকি, দেখেন বাংলাদেশ বলতে নয়, প্রত্যেকটা তৃতীয় বিশ্বই যারা গরিব, যে রাষ্ট্রগুলো উন্নতি করতে পারে না, তার প্রধান কারণ হচ্ছে দুর্নীতিবাজ সরকার। এখন এই যে তৃতীয় বিশ্বের সমস্যাগুলোর সমাধান কেন হয় না? বহির্বিশ্বের চাপে হোক, প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্রে হোক, দেশীয় ষড়যন্ত্রের কারণে হোক, আমার দৃষ্টিতে এর মূল কারণটা হচ্ছে সুশাসনের অভাব আর স্বাধীন বিচার বিভাগের ঘাটতি, স্বাধীন নির্বাহী বিভাগ, পুলিশ প্রশাসন। রাজনীতি আমরা করি না, কিন্তু যতটুকু বুঝি, অনেক সরকারি জনগণকে এর আগেও তাদের নির্বাচনী ইশতেহারে কথা দিছিল যে তারা নির্বাচিত হলে একটা স্বাধীন বিচার বিভাগ দিবে, বাংলাদেশকে স্বাধীন নির্বাহী বিভাগ দিবে, পুলিশকে স্বাধীনতা দিবে, কিন্তু কোনো সরকারে সেটা দেয় না। আচ্ছা, কেন দেয় না এর একটা ব্যাখ্যায় আসি। পুলিশ প্রশাসন যদি স্বাধীনভাবে কাজ করে বিচার বিভাগের অধীনে, তাহলে কোনো সরকার, না তত্ত্বাবধায়ক সরকার, না কোনো প্রত্যন্ত অঞ্চলের কোনো বংশীয় প্রভাবশালী লোকজন কারো উপর জুলুম করতে পারবে, কারো উপর অত্যাচার করতে পারবে না। একজন নিরীহ মানুষ সে যখন নির্যাতিত হবে, অত্যাচারিত হবে, তখন সে কার কাছে আশ্রয় যাবে? আইনের কাছে যাবে। আর আইন যদি নিরপেক্ষ হয়, ন্যায়ের পক্ষে হয়, তাই সে সুশাসন, দেশে সুবিচার পাবে। আর যখন সুবিচার পাবে, তখন ওই দুষ্কৃতিকারী, ওই অত্যাচারী, জুলুম শাসককে ভয় পাবে। জুলুমকারী শাসন হোক, শোষণ হোক বা বংশীয় প্রভাবশালী হোক, সেই অত্যাচার করতে সাহস পাবে। আইন সবার জন্য সমান, অর্থাৎ সমস্ত সমস্যার সমাধান হচ্ছে আইন। এক্স্যাক্টলি, সমস্ত সমস্যার সমাধান আইন। কোনো সরকার স্বৈরশাসক হতে পারবে না, কোনো চোর চুরি করতে পারবে না, করাপশন করতে পারবে না, সুষ্ঠু নির্বাচন হবে, স্বাধীন নির্বাচন কমিশন হবে, কারো শক্তি প্রয়োগ করতে পারবে না, দুদক স্বাধীন হবে।
কিভাবে সম্ভব? যদি পুলিশ ডিপার্টমেন্ট স্বাধীন হয়, স্বাধীন, আইন আইন বিভাগ যদি স্বাধীন, স্বাধীন। ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত হয়। দুঃখজনক ব্যাপার হচ্ছে আফজাল ভাই, আমি অনেক টক শো দেখি, অনেক বুদ্ধিজীবীদের কথা শুনি, তারা এবং বর্তমান অনেক রাজনীতিবিদদের কথা শুনি, তারা টক শোতে বিভিন্ন জায়গায় বলে জনগণের প্রতি তাদের ভালোবাসা ও দেখার মতো। কি চায়? গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। কি চায়? জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে চায়। তো এইগুলা হচ্ছে আমার দৃষ্টিতে সেকেন্ড বা থার্ড স্টেপ। Absolutely. ফার্স্ট স্টেপ হওয়া উচিত বাংলাদেশের জনগণকে সচেতন হতে হবে। এই দেশটা কোনো সরকারের না, এই দেশটা বিএনপির না, আওয়ামী লীগের না, জামাতের না, কোনো বামপন্থী দলের না, এই দেশটা জনগণের, প্রত্যেকের এই দেশটা। প্রত্যেকের একটা দেশের সরকার কেমন হবে তা নির্ভর করে ওই দেশের জনগণের উপর। জনগণ। আমি আহ্বান করব বাংলাদেশের জনগণকে সচেতন হওয়ার জন্য এবং সমস্ত প্রবাসীদের যারা রেমিটেন্স দিয়ে বাংলাদেশকে উন্নতিতে অবদান রাখতেছে, সবাই বাংলাদেশ যেহেতু এখন বর্তমানে একটা নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আসছে এবং ছাত্র জনতা, তরুণ ছাত্র সমাজ আছে, সবাইকে বলুন বাংলাদেশকে যে কোনো মূল্যে একটা স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠিত করতে এবং প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করতে। প্রশাসন যেন কখনোই কোনো দলের চাটুকারিতা না করে, কোনো ব্যক্তির চাটুকারিতা না করে। অর্থাৎ প্রশাসন, পুলিশ হবে জনগণের বন্ধু, তারা ন্যায় বিচার করবে, ন্যায়ের পক্ষে কাজ করবে। চাই সে সরকার। আমি ব্যক্তিগতভাবে প্রমিস করতেছি, যদি বাংলাদেশের ছাত্র সমাজ বা দেশপ্রেমিক জনগণ, দেশপ্রেমিক প্রবাসী ভাইয়েরা এই জনসচেতনতা সৃষ্টি করতে পারে যে বাংলাদেশে পুলিশ কোনো দলের, কোনো লোকের, কোনো সম্প্রদায়ের চাটুকারিতা করবে না, নিরপেক্ষভাবে পুলিশ জনগণের বন্ধু হবে, পুলিশ ন্যায়ের পক্ষে থাকবে, তাহলে দেখেন বাংলাদেশ কত দ্রুত উন্নত হয়, সারা পৃথিবীকে ছাড়িয়ে যাবে। আবার জান্নাত ভাই, আমাদের দেশে একটা আছে, দেখা যায় কি, আমি একটু শেষ করি। একটা এক্সাম্পল ধরেন, ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ হাজার হাজার বাংলাদেশি আছে যারা কিন্তু কোটি কোটি টাকার মালিক। এই প্রবাসীগুলো কিন্তু বাংলাদেশে ইনভেস্ট করতে ভয় পায়। কেন ভয় পায়? যেই সরকারি আসুক, আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, একজন প্রবাসী তার বাড়িতে একটা 5 তলা বিল্ডিং উঠাইতে গেলে তাকে চাঁদা দিতে হয়। আপনি জানেন? বিল্ডিং তো দূরের কথা, সাধারণ কিছু করতেও তার যে কোনো ব্যবসা করবে সে ভয় পায়। তো এই যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভয়, এই ভয়টা দূর করতে পারবে যদি পুলিশকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়। এবং আইনকে সিকিউরিটি নিশ্চিত করেন, দেশের সিকিউরিটি, প্রশাসনকে নিরপেক্ষভাবে ন্যায়ের পক্ষে কাজ করতে বলেন, দেখবেন শত শত প্রবাসীরা কোটি কোটি টাকা ইনভেস্ট করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। প্রবাসীদের কথা বাদ দেন, বহির্বিশ্বেও যারা আছে তারাও বাংলাদেশে ইনভেস্ট করতে ভয় পায় এই চাঁদাবাজির কারণে। তো আমি ছাত্র সমাজকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা রক্ত দিয়েছেন, বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন, প্রবাসী ভাইদেরকে স্বপ্ন দেখাচ্ছেন একটি উন্নত, শক্তিশালী, স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। এর কোনো বিকল্প নেই। যে কোনো মূল্য স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন নির্বাহী বিভাগ, পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর, তারা যেন ন্যায়ের পক্ষে কাজ করার সুযোগ পায়, তারা যেন কোনো ব্যক্তির চাটুকারিতা না করে, তারা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে। এটা নিশ্চিত হলে দেখবেন নির্বাচনও সুষ্ঠু হবে, নির্বাচন কমিশনও সুষ্ঠুভাবে কাজ করতে পারবে, দুদক কাজ করতে হবে, সমস্ত অবকাঠামোতে উন্নয়ন হবে। তো আমি এই জিনিসটার উপরে আমি সবচেয়ে ফোকাস দিতে চাচ্ছি, কারণ আমি এর আগেও বলেছি, বিভিন্ন সরকার এই তাদের নির্বাচনী স্তরে এই ওয়াদাগুলো জনগণের সাথে করেছে, কিন্তু পরবর্তীতে এগুলো বাস্তবায়ন করে নাই। কেন করে নাই? কারণ পুলিশ যদি ন্যায় বিচার করে, পুলিশ যদি জনগণের বন্ধু হয়, তাহলে তো একজন রাজনীতিবিদ দুর্নীতি করতে পারবে না। ওই যে ঘুরে ঘুরে সে প্রশাসন, কারণ কি, পুলিশ দেখেন, সব পুলিশ কিন্তু অনেক আছে। একটা ক্রিমিনালকে ধরিয়ে আনে, তার দায়িত্ব হলো ধরা, ধরিয়া আইনের কাছে দিল। আইনে করে কি, সে দেখে কে চেহারা দেখে কার লোক কি, পরে সে ছেড়ে দেয়। তার মানে আর প্রশাসনকে এই যে স্বৈর শাসন যে কায়েম করছে, কিভাবে করছে?
এই যে এইভাবে পুলিশকে লাঠির বালি হিসেবে ব্যবহার করছে। পুলিশকে দিছে লাঠিয়াল বাহিনী ধরার জন্য প্রধান তোমরা বিচারপতিকে আদালতে দাও, রানী এদেরকে নিয়ে আয়না ঘর বা গুপ্ত ঘর রানী যেটা বলে। প্রধান বিচারপতিকে হ্যাঁ। থাপ্পড় মেরে হ্যাঁ। ওকে বিদায় দিল। নির্বাচনে পাঠাই দিয়েছে। কিভাবে সম্ভব? এই জন্য সম্ভব। সোজা কথা, আমাদের দেশে